আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমাত তানাদ ইয়াওমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী আখাফু আলাইকুম ইয়াওমাত তানাদ, আমি তোমাদেরকে ভয় করছি কিয়ামত দিবসের। মুমিন বান্দারা আপন আপন কওমদেরকে বললেন, আমি তোমাদেরকে ভয় করছি কিয়ামত দিবসের। ইয়াওমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, সেই দিন মানুষ পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর হাত থেকে কেউ ফালাইতে পারবে না। ঠিক কিনা বলো? ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এমন একটা ঝাঁকুনি দিবে, ঠাস ঠাস করে ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। জমিনের মধ্যে যা লুকায়িত আছে বার সমূহ সব বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সবাই বলবে কি হয়েছে, কি হয়েছে? আরে কিয়ামতের ময়দান, 12 সূর্যের যখন তাপ পড়বে, সকলের কাছে একটা তাসবিহ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি, বলুন না সুবহানাল্লাহ। 12 সূর্যের তাপ পড়বে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, গরম পানির মতন বদলাতে থাকবে। পসিনা পড়তে পড়তে আপনার কাঁধ বরাবর উঠে যাবে, এরপর আপনার জিহ্বা নাভির নিচে চলে আসবে। এই কঠিন সময়ে সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, সবাই দলবদ্ধ হয়ে যাবেন। দলবদ্ধ হয়ে আদম নবীর কাছে যাবেন, ওগো বাবা আদম, আপনি আমাদের জন্য এই কঠিন সময়ে একটু সুপারিশ করেন না। আদম নবী বলবেন, ইযহাব ইলা গায়র, তোমরা আমার বিপরীত অন্য জনের কাছে যাও। সবাই নূহ নবীর কাছে দৌড়াবে। নূহ নবী বলবেন, ইযহাব ইলা গায়র, আমার বিপরীত অন্য জনের কাছে যাও। এরপর ইদ্রিস নবীর কাছে দৌড়াবেন। ইদ্রিস নবী বলবেন, আমার বিপরীত অন্য জনের কাছে যাও। ইব্রাহিম নবীর কাছে যাবে, তিনি বলবেন, আমার বিপরীত অন্য জনের কাছে যাও। ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাবে, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, সুলাইমান নবীর কাছে যাবে। যেতে 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 ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে দৌড়াইয়া বলবে, ঈসা নবী, আপনি এই কঠিন সময়ে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তিনি বলবেন, না না, আমার দ্বারা সম্ভব নয়। ইযহাব ইলা গায়র, আমার বিপরীত অন্য জনের কাছে যাও। এখন সমস্ত সবাই কিয়ামতের ময়দানে ইয়া নফসি করে দৌড়াবে বাঁচাবার জন্য। কেউ রক্ষা করবে না, সবার দরবারে হাজির হয়ে যাবে, সবাই তাড়িয়ে দিবে, ইযহাব ইলা গায়র, ইযহাব ইলা গায়র, আমার বিপরীত অন্য জনের কাছে যাও। কিন্তু একটা দরবার খালি থাকবে, যেই দরবারের নাম দরবারে মুস্তাফা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যাবে, রাহমাতুল লিল আলামিন বলবেন, আনা লাহা, এ উম্মত, সেই সুপারিশের মালিক তো আমি। বলুন না সুবহানাল্লাহ। ওই মায়ার নবীজি কিয়ামতের ময়দানে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদে বসে বসে উম্মতদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। এখন আসুন মূল কথা, যে আয়াতটি বলেছিলাম,
আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে কেউ পালাতে পারবে না। সূরা বাকারার 155 নম্বর আয়াত এসেছে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল ফসলের দ্বারা আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে ভয় দ্বারা, ক্ষুধা দিয়ে, ধন দিয়ে, প্রাণ দিয়ে, আমার ফল ফসল দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আবার সূরা মুলকের 2 নম্বরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হায়াত দিয়েছি আমি আল্লাহ, মৃত্যু দিয়েছি না আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবার জন্য। সুবহানাল্লাহ বলুন। হায়াতের মালিককে, মৌতের মালিককে, সব কিছুর মালিক একজন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ। এ বন্ধু, হায়াত দিয়েছেন আল্লাহ পাক, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অল্প সময়। এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দেব। সুবহানাল্লাহ বলুন। আরে দেখেন না, আমাদের গত জুমায় আমাদের নিয়মিত মুসল্লি জনাব মরহুম আবু কুম্পানি সাহেব ছিল, আমার সামনে ছিল প্রথম কাতারে, কিন্তু আজকে তিনি এই জুমায় নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এইভাবে একদিন আমরা সবাই হারিয়ে যাব, কেউ থাকবে না। তবে আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো কর্ম সবগুলোর বিচার আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, আল্লাহর সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলো? কেউ থাকতে পারবে? সবাইকে চলে যেতে হবে। গত জুমায় ছিল, আজকে নাই। আজকে তিনি আমাদের থেকে বিদায় নিয়ে গেছে, তিনি মেসেজ দিয়ে গেছেন। আজকে তিনি আমরা কথাগুলো শুনছি, কথাগুলো বলছি, তিনি আজকে খবর থেকে আমাদের সবগুলো কথা শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের আছে কিনা? সব ময়ত্রা শুনতেছে, চলে গিয়েছে। তবে তিনি একটা মেসেজ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমি যেইভাবে চলে এসেছি তোমাদেরকেও সেইভাবে একদিন চলে আসতে হবে। ঠিক কিনা বলুন না? তাহলে আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে, এমনও জীবন করিব গঠন, এমনও জীবন করিব গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলুন ঠিক কিনা? এমন জীবন তুমি গঠন করো যাতে তুমি মৃত্যুর সময় হেসে হেসে মৃত্যুবরণ করবে। আর মৃত্যুবরণ যখন তুমি করবে, তখন গোটা জগৎ, গোটা ভবন তোমার জন্য কান্না করবে। সুবহানাল্লাহ। আজ আমাদের অহংকার, ফখর, গীবত, মিথ্যা, চুগলখড়ি, মানুষের সম্পদ আত্মসাৎ, জুলুমকারী আমাদের সমাজ আছে কিনা? এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত হাজরিন, আমার কথার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, আমার হাত দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, আমার ব্যবহার দ্বারা যাতে কোনো মানুষ কষ্ট না পায়, এমন জীবন করিবে গঠন, এমনও জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, তুমি আমাদেরকে নেককার মুমিন হিসেবে কবুল করো। জনাব মরহুম আবু কুম্পানি সাহেবকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। সালাতুনিয়া সালামুনিয়া
হক লা ইলাহা ইল্লা হক লা ইলাহা সুর সুর লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আমি কোন আয়াতটি বলছিলাম? আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। নিশ্চয় আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ, ফল ফসলের দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব। মানুষের উপর যখন বিপদ আসবে, আসে না বালা মুসিবত আসবে, কষ্ট আসবে, দুঃখ দুর্দশা আসবে, সেই সময় সবর দত্ত হবে। কি দত্ত হবে? ধৈর্য দত্ত হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন যারা সবর করবে, ধৈর্য ধরবে, যারা ধৈর্যশীল তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ তাআলা বলছেন হাবিব তাদেরকে জানায়া দেন, যারা কষ্টের সময়, বিপদের সময়, মুসিবতের সময়, দুঃখ দুর্দশা যখন আসবে তখন সবর ধরবে এবং সাথে সাথে তাদেরকে শিখায়া দিন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন না সুবহানাল্লাহ, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কষ্টের সময়, দুঃখের সময় কি দোয়া শিক্ষা দিলে আমাদেরকে? আমরা কি মানুষ মারা গেলে, মানুষ মৃত্যুবরণ করলে আমরা এই দোয়াটা পড়ে থাকি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কোনো সময় পড়া যাবে না, শুধু মানুষ ইন্তেকাল করলে পড়া যাবে এমন না। আল্লাহ বলছেন তোমার উপর যখন কষ্ট আসবে, দুঃখ আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, তখন এই দোয়াখানা পড়বে, তখন আল্লাহ পাক তোমাকে অসংখ্য গণিত নেয়ামত দান করবে। যখন বান্দা আদায় করবে, ওই মুমিনরা ধৈর্যশীল হয়ে যায় এবং বিপদের সময় আল্লাহর উপর নির্ভর করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাস, অগাধ ভালোবাসা, এবং তিনি বুঝতে পারে কারণ আমি তো নিজে আল্লাহর জন্য। কার জন্য? ইন্না লিল্লাহি, এটার তরজমা হলো ইন্না লিল্লাহি, নিশ্চয় আমি কার জন্য? আমি কার? আমি আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমি কার? নিশ্চয় আমি কার? আল্লাহর। আমরা কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আল্লাহর দিকে ফিরে যেতে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই দোয়া যখন পড়বে তখন আল্লাহ পাক অসংখ্য অগণিত বরকত দান করবে। এমনকি এমন একটি দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর পিছনে আরেকটা দোয়া আছে। এই আমলটি যদি কোনো ব্যক্তি করে, কোনো বান্দা যখন এই আমলটি করবে, তখন আল্লাহ পাক তাকে উত্তম প্রতিদান দান করবেন, উত্তম নিয়ামত দান করবেন, অথবা যেটা হারিয়ে ফেলেছে সেটার চাইতেও উত্তম কিছু দান করবেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন একদিন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে আমি একটা দোয়া শুনেছিলাম।
তাসবিহ আমি শুনেছিলাম সাহাবায়ে কেরামের কাছে যখন বলছিল, তখন ওই দোয়াখানা আমি মুখস্থ করে নিয়েছি, আমি বেশ খুশি হয়ে গেছি। হযরত উম্মে সালমা দোয়াটি কি ছিল? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন কোনো বিপদে পড়বে, কোনো মুসিবতে পড়বে, দুঃখের মধ্যে পড়ে যাবে, তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরপরে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। হযরত উম্মে সালমা বলছেন, মায়ার নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, কোনো বিপদে যখন পড়বে, কোনো বালা মুসিবতে যখন পড়বে, তখন সাথে সাথে যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর পরপরই পড়বে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। আল্লাহুম্মা আজিরনি, হে আল্লাহ আমাকে মুসিবতের সময় ধৈর্য ধরার শক্তি দাও। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা, হে আল্লাহ আমাকে মুসিবতের সময় ধৈর্য ধরার শক্তি দাও এবং উহার পরিবর্তে আমাকে উত্তম কিছু আমাকে দান করো। এই দোয়াটি কার থেকে শিখলেন? আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখলেন। হযরত উম্মে সালমা, উম্মে সালমার স্বামী ছিল হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ দেখা গেল কিছুদিন পর হযরত উম্মে সালমার স্বামী হযরতে আবু সালমা ইন্তেকাল করল। হযরত উম্মে সালমা চিন্তা করলেন, আমার স্বামী তো হারিয়ে ফেললাম, আমার স্বামীর মতন কোন স্বামী পাওয়া যাবে কিনা? এই পৃথিবীতে আমার স্বামীর মতন কোন ব্যক্তি কি পাওয়া যাবে? এই কষ্ট, এই পেরেশানিতে তিনি থাকলেন, এই কষ্ট আনলেন। হঠাৎ করে আমার নবীজির শিক্ষা দেওয়া দোয়াখানা মনে পড়ে গেল। আমার নবীজি বললেন, যখন কোন দুঃখে পড়ে যাবে, কষ্টে পড়ে যাবে, হযরত উম্মে সালমার স্বামী আবু সালমা যখন ইন্তেকাল করলেন, সাথে সাথে হযরত উম্মে সালমা আমার নবীজির শিক্ষা দেওয়া ওই তাসবিহটা মনে পড়ে গেল। উম্মে সালমা পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। সুবহানাল্লাহ। আরে এই দোয়াটি তিনি তাসবিহ আদায় করতে থাকলেন। হঠাৎ 3 মাস যখন পার হয়ে গেল, এখন উম্মে সালমা বিধবা না, উম্মে সালমার স্বামী মারা গিয়েছে, তিনি বিধবা। 3 মাস যখন পার হলো, ইদ্দত যখন পূর্ণ হলো, একদিন হঠাৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম নিয়ে উম্মে সালমার বাড়িতে চলে আসলেন। ও উম্মে সালমা, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের নির্দেশ হয়েছে, আমি যেন তোমাকে বিয়ের প্রস্তাব পেশ করি। বলুন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও উম্মে সালমা, আল্লাহ পাকের হুকুম হয়েছে, আল্লাহ পাকের নির্দেশ হয়েছে, আমি নবী যেন তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রস্তাব পেশ করি। আর উম্মে সালমা মুহূর্তেই বুঝতে পারলেন, বহুদিন পূর্বে আমার নবীজির শিক্ষা দেওয়া সেই তাসবিহখানা আদায় করলে উত্তম প্রতিদান যে দান করবেন, সেই আমল করার কারণে আরে আবু সালমা যখন চলে গেলেন, আমাকে আল্লাহ পাক এই দুয়ার বদৌলতে, এই তাসবির বদৌলতে রাহমাতুল লিল আলামিনের স্ত্রী বানায়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নামাজি মুত্তাকি হিসেবে কবুল করুন।